মাঝিবা ছাড়িলা রঙ্গে তরি আমারে নিবারে যাইতাম বন্ধু বাড়ি আমারে নিবারে যাইতাম বাবার বাড়ি দেশের কথা মনে হইলে চোখে ধরে পানি আমার জন্য কাঁদে সদা আমার মাধু দেশের কথা মনে হইলে চোখে ঝরে পানি আমার জন্য কাঁদে সদা আমার মাধু মিয়া আসতে তারা তারি বাইরে আসতে দিয়া বাইরে আসতে কয় ওরে বাজা আসতে তারা তারে আমার ছোট্ট আসতে কয় ও আসতে তারা তারি আমার বানায় যাইতাম দেশের বাড়ি আমার বানায় যাইতাম দেশের বাড়ি এবার যদি পানি থাকতে গঙ্গে
বাঁশের পালকি আসতে বাধা দিতে। এবার যদি সঙ্গে পানি থাকতে বাঁশের পালকি নিয়ে আইসো বাধা দিতে। সঙ্গের সাথী ছিল যারা অনসের তারাও গেল ছাড়ি। আমার যাইতাম দেশের বাড়ি আমারে যাইতাম দেশের বাড়ি। কত নারী গেল না রঙিন শাড়ি পরে মুয় ভাগির পরা খানি কেমন কেমন করে। কত নারী গেল না রঙিন শাড়ি পরে মুয় ভাগির পরা খানি কেমন কেমন করে। ভাবুক বললেন কত নারী গেল নায়ক রঙিন শাড়ি পরে ময়ূরবাগের পরানটা কেমন কেমন। আমরা প্রত্যেকেই নারী, পুরুষ হলেন স্রষ্টা পরোয়া। এটা ভাবুকের কথা, মানুষ বুঝে না, মনে করে মায়া মানুষ নারী, ও নারী আমিও নারী। এটা সুবিবাদের লাভ। প্রত্যেকটা মানুষকে একদিন নায়ক হতে হবে। আমার যিনি গর্ভধারিণী মা উনিও নায়ক চলে গেছে। যে পাগলকে ভালোবেসে গানের জগতে আসলাম, আমার পাগল কাদির চান, কত রাত যে ওনার সাথে থাকলাম। সারা রাত থাকার পরে রাত্র ভোর যখন 4টা বাজে কাকিকে ডাক দিয়ে বলে, এ জাহানারা ওঠো, আমার আয়ু পর্যন্ত খাই নাই, সারা রাত বৈশা রয়েছে, একটু খিচুড়ি যদি পাকাইতা। এই মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে, উনি নেওয়ার গেছে। ওখান থেকে ভালো বলতেছে কত নারী রঙিন শাড়ি পরে মুয়া ভাগি পরা খানি কেমন কেমন করে। কবে হবে আমার নায় কামড়ে ওইরা সাদা শাড়ি। আমার নায় পরে পরে সাদা শাড়ি। কবে হবে আমার নায় তারা পইরা সাদা শাড়ি।
আমার যাইতাম বাপের পারে আমারে বানায় যাইতাম দেশের বারে দয়াল রে দয়াল রে দয়াল রে আমার দয়াল রে দয়াল রে আমার দয়াল রে দয়াল রে আমার যেদিন হইতে না লইল খবর খাইতে গেলে ভাত জুটে না করণে নাই আমার মায়ের কবরটা এখান থেকে সর্বোচ্চ 2 মিনিটের রাস্তা। আজকে মনে হয় 2 মাস যাবত যাওয়া। যেদিন হইতে মাকে বিয়ে দিয়ে দিচ্ছি জগৎ স্বামীর ঘরে চলে গেছে সবাই কাপড়টা করে ভগৎ বলতেছে যেদিন হইতে দিলে বিয়া আর হইলাম খবর খাইতে গেলে ভাত জুটে না পরনে নেই কাপড় ওই যে সাদা কাপড় পরে দিয়েছে। শত চেষ্টা করলেও একটা রঙিন কাপড় ওখানে আর পরানো সম্ভব না। আমার ঘরে গোলা ভরা ধান, পকেটে হাজার হাজার টাকা, এই টাকা দিয়ে মাকে একটা কিছু কিনে খাবো এই সমর্থটা আমার। আর এই মাটা আমার জন্য কত যে কিছু করলো। আজকে আমার বাড়ি হয়েছে, গাড়ি হইলো, টাকা পয়সা আছে, জায়গা সব করতে হয়েছে, শুধু এই মানুষটা আমার জন্য এত কিছু করলো, এই মানুষটা এই সব কিছু দিতে দিতে পারে। এটা আমার একটা অতৃপ্তি, এটা আমার একটা আবেগ, আমার একটা কষ্ট। যেদিন হইতে ভেজা মাটি দেখেন, একটা গানের একটা কলি মানুষের জীবন পরিবর্তন করে। আমরা যদি একবার ভাবি যে একটা ভেজা মাটিতে ছেঁড়া একটা পাটি দিয়ে আমাকে ঢেকে রেখে হবে, এত খাট পালং বালা খাট কত কিছু জীবনে করে, এইসব আমার কিছু কাজে আসবে। এই কথাটাও আমি 4-5 বছর আগে বুঝতাম। এটা আমার তারাচন্দ্রের দোয়া। এখন এই দুনিয়াতে আমার খুব বেশি ভালো লাগে না, এটা আমি বিশ্বাস করি, মনে করি, কিন্তু যা করতে হয় এটা মায়াই পড়ে গেছে। ছেলে সন্তান হয়ে গেছে, সংসার হয়ে গেছে, এটা বেরিয়ে আসা আমার খুব কঠিন। মাঝে মধ্যে বলি যে আমি যদি এই বিষয়টা একটু আগে বুঝতাম তাহলে আমাকে দিয়ে এই কাজটা হইতো না। যেদিন হইতে না লইল খবর খাইতে গেলে ভাত জুটে না পরনে না
পাটি ভেজা মাটি মুশারফ রে উপরে নাই শাড়ি আমার ছেঁড়া পাটি ভেজা মাটি ওরে আমার উপরে নাই শাড়ি আমারে নিবারে যাইতাম বন্ধু বাড়ি আমারে যাইতাম দেশের বাড়ি আমারে যাইতাম বাপের বাড়ি। নিশ্চয় একদিন হবে না দেশের মায়া ছেড়ে আর কতকাল থাকবো আমি বোবা স্বামী ঘরে নিশ্চয় একদিন হবে না দেশের মায়া ছেড়ে আর কতকাল থাকবো আমি বোবার স্বামী ঘরে সাধক সামনে আজ যাবে না আসবে না আর ফিরি যাবে না আসবে না আর ফিরি আমারে নিবারে যাইতাম বাবা বাড়ি আমারে যাইতাম বন্ধু বাড়ি দুর্বিদেশী মাঝিবা হারলা রঙে করি আমারে নিবারে যাইতাম বন্ধু বাড়ি আমারে যাইতাম নৌসের চন্দে বাড়ি। ধন্যবাদ।